হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমি অনেক দিন যাবত পর ভিডিও করতেছি বিকজ আমার পরীক্ষা ছিল অ্যান্ড আমি পরীক্ষা শেষ করার পরই ভিডিও করতে পারবো। সো এখন আমার পরীক্ষা শেষ, সো চলো আজকে আমরা একটা ড্রয়িং করি আর সেটা হবে গোকু। আর এখন থেকে আমি প্রতিদিন ভিডিও আনার ট্রাই করব। সো চলো শুরু করা যাক। লেটস ডু ইট। সো ফার্স্টে আমি হালকা করে ড্রয়িংটা করে নিছি, তো এবার আমি আউটলাইন করব। তো আমি আউটলাইন শুরু করছি গোকুর হেয়ার থেকে এবং আস্তে আস্তে ফেস এবং নোজ, আইস অ্যান্ড মাউথ। অ্যান্ড গোকুর ফেস হেয়ার কমপ্লিট, বাট গোকুর চেস্ট কমপ্লিট হয় নাই। সো চলো গোকুর চেস্ট ড্রয়িং করি। কেউ কিন্তু নেগেটিভ মাইন্ডে দিবা না। সো এখন আমি ড্রয়িং করব গোকুর 6 প্যাকস। আমারও কি গোকুর মতো বডি বানানো উচিত? কমেন্টে বলো তোমরা তাড়াতাড়ি। সো এখন আমি ড্রয়িং করতেছি গোকুর কাটানা। সো আউটলাইন শেষ করার পর এটা হইতেছে গোকুর লুকস। চেক আউট দ্য পেন। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে কিছু কিছু পেন্সিলের দাগ রয়ে গেছে, সেটাকে এখন আমার ইরেজার দিয়ে ইরেজ করতে হবে। চলো করি। सो अब टाइम हो चुका है मेन पार्ट की जो है कलरिंग। और कलर जন্য আমি ইউজ করব অয়েল পেস্টার। সো প্রথমে স্টার্ট করব গোকুর ফেস থেকে। আর ফেসে আগে বলে দেই তিনটা কালার ইউজ করব, ডার্ক টোন, মিড টোন এবং লাইট টোন। যেখানে আলো কম পড়ছে সেটা হবে লাইট টোন, এবং যেটা আলো বেশি পড়ছে এবং যেখানে আলো কম পৌঁছায় সেটা হবে ডার্ক টোন। এইভাবে তোমাকে কালার মিক্স করতে হবে। আর আমাদের আজকের গোকু একটু আহত হয়ে আছে, সো তার মুখ থেকে এবং তার গাল কেটে আছে, সো এটাকে আমাদের ডার্ক টোন দিয়ে বোঝাতে হবে। তো এইভাবেই কালার করতে হবে। এবং গোকুর হ্যান্ডের ক্ষেত্রে তুমি দেখতে পারতেছো প্রথমে আমি ডার্ক টোনটাকে দিতেছি, এরপর আমি হালকা হালকা করে সেখানে প্যাচেস তৈরি করতেছি এবং সেই প্যাচেসের উপর দিয়ে লাইট টোন দিতেছি। তো চলো তোমাদের শিখাই দেই কিভাবে লাইট টোন এবং ডার্ক টোন একসাথে মিক্স করতে পারবে। আমি একটা ডার্ক টোন নিলাম এবং প্রথমে একটু প্রেশার দিয়ে সেটাকে কালার করলাম, তারপর আস্তে আস্তে লাইটে চলে গেলাম এবং সেই লাইটের উপরেই আবার হালকা যে কালারটা আছে সেটাকে আমি জাতা দিয়ে প্রেশার দিয়ে কালার করলাম। সো এইভাবে তোমাদের কালার করতে হবে, তাহলে তোমাদের ড্রয়িং হয়ে উঠবে রিয়েলিস্টিক। সো অনেক কষ্ট করার পর আপাতত এতটুকুই শেষ করতে পারছি, বাট এতটুকু করার ক্ষেত্রে আমার হাত পুরো ধরে গেছে। এতটুকু ব্যাকগ্রাউন্ড করার সময় আমার ক্যামেরাই অফ হয়ে গেছিলো, আমি কোনো খেয়ালই করি নাই, বাট কোনো সমস্যা নাই। এই হইতেছে সেই দুই কালার যেটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড করতেছি। সো লেটস এনজয় দ্য ভিডিও। সো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেও প্রথমে আমি ডার্ক টোনটাকে ইউজ করছি, তারপর মিড টোন এবং লাস্টে হইতেছে লাইট টোন, যাতে পিছের ব্যাকগ্রাউন্ডটা থেকে মনে হয় যে আলো আসতেছে। আজকের জন্য এতটুকুই, কারণ আমি হেয়ার এবং কাটানা এবং ফেস কালার করি নাই। সো পরের ভিডিওতে আমি এটার একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য ভালো থেকো, বাই বাই, সি ইউ। আর যাদের যাদের আর্ট ভালো লাগে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। সো চেক আউট দ্য পিন গোকু। なんで僕を一人にしたんだ。僕のために生きてほしかった。ごちゃごちゃうるせえんだよ。